চলেন আমার মা বোনরা ভালো করে শুনে নিন, আপনারা যারা স্বামী হয়েছেন, স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দান করা। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কমসে কম এই শিক্ষাগুলো দেবে। এক নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আর দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। রাগ করো না বাপ। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলে, চুড়ি 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 চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনদের বলে যাচ্ছি, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের জন্য নিষেধ। বুঝলেন কেন? স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আমার মায়েরা বোনেরা শুনেন, আমারে ভুল বুঝতে যাবেন না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমিও যাব কবরে, আপনারাও যাবেন কবরে। ওই হাসরের ময়দানে দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন বাবা, মাথার বালিশ তারা কোনোদিন যেন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বসে বসে বলছে, ওরে মারু পৌতা দিঘিতে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। মুরব্বী আমার ঠিক আছে, বাপ আমার। ও রাগ করো না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, এই স্বামীরা স্ত্রীদেরকে 3 জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 4 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। এ বোকারা বোঝে না, এই শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়, এই নরম জায়গায় চুমা দেবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে স্বামী। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই দিকে চুমা দিতে হয়, এই জায়গাতে। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়। এইখানে 19টা রগ আছে, কটা কটা কটা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। এই জায়গায় যখন স্বামী তার স্ত্রীকে চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। 85 বছরের একটা বুড়ো, 85 বছরের একটা বুড়ো আর 62 বছরের বুড়োর পাশে বসে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওই 62 বছরের বুড়োটা 85 বছরের বুড়োটাকে বলছে, ও ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন বে? বলে দেখ আজ 25 বছর হলো বুড়ি হাত ধরতে দেয়নি কোনটি। ও
ও আজের মাধ্যমে কাশি শুরু হয়ে গেছে এদের। বাবা আমি বুঝি অসুবিধা হচ্ছে, আর একটু হবে। আমার মা বোনরা মনে মনে ভাবছে, আমার মা বোনরা মনে মনে ভাবছে মৌলী সাহেব শুধু ওদের ওয়াজ করছে, আমাদের কিছু বলে না। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না বেটি? হরদম সন্দেহ করবে, কি কিচ্ছু নয়। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। ধরুন আপনাদের এই কাছাকাছি একটা স্টপেজের নাম বলুন ভাই, ফুলবাড়ি। আপনাদের এই ফুলবাড়িতে ধরুন আপনি একটা দোকান করেছেন, একটা দোকান করেছেন ফুলবাড়িতে। প্রতিদিন রাত 10টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 10টায়। প্রতিদিন রাত 10টায় বাড়ি আসে দোকান বন্ধ করে। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। সিনটা খালি দেখুন কি হচ্ছে। প্রথম দিনের সিন, আপনার স্ত্রীর অ্যাটিটিউডটা দেখুন। প্রথম দিন, আজ রাত 11টা বেজে গেল। তা আপনি বললেন, এই এখন ভোটের সময় মারামারি চলছে না, আমার দোকানের সামনে মারামারি হচ্ছে। তখন ও কি বলবে? প্রথম দিনের ভাষাটা শুনুন, তোমার কিছু হয়নি তো? বলে না না আমি চলে এসেছি। ঠিক, প্রথম দিন গেল। দ্বিতীয় দিন রাত 11টায় বাড়ি আসুন, ভাষাটা এবার শুনুন, আজও রাত 10টা 11টা। তা আপনি হয়তো বললেন, কালকের মারামারিটা আমার দোকানের সামনে 2-4 জন মার্ডার হয়ে গেছে। বলছে কেন? ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, এদিক দিয়ে ঘুরে আসতে পারলে না। ও নিজে 10টা রাস্তা বলে দেবে যেটা আপনার নিজে জানা নেই। তৃতীয় দিন রাত 11টায় বাড়ি ঢুকুন, তৃতীয় দিন রাত 11টায় বাড়ি ঢুকুন, মেজাজটা খালি দেখুন। কয়েকদিন দেখছি 11টায় ঢুকতেছে, দেখি তোমার মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। আচ্ছা ভাই, মোবাইলে স্ক্রিনে অনেক সময় ছবি আসে না? এবার বলেন না, এই যারা অ্যান্ড্রয়েড দেখবেন, এই একটু সরাবেন একটা ছবি আসবে, আবার একটু সরাবেন আর একটা ছবি আসবে। হায় হায়, যদি কোনো মেয়ের ছবি এসেছে, ও তো অরিজিনাল বউ নয়, কেউ নয়, চেনে না, এমনি একটা ছবি দেওয়া আছে। যদি ছবিটা দেখেছে, শুরু হয়ে গেল, এটা কে, এর বাড়ি কোথায়, এই জন্য রাত 11টায় বাড়ি আসো, এসব কিচ্ছু নাই, আমি কি আছে এর মধ্যে, কি আছে আমার মধ্যে, নাই আমার কপাল খারাপ। শুরু হয়ে গেল। সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে। তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার সকালবেলা আপনি দোকান খুলবেন তো নাকি? আরে ভাই বলুন না, সকালবেলা দোকান খুলতে যাবেন, আপনার স্ত্রী পেছন দিক থেকে গিয়ে মৌলী সাহেবের কাছে তাবিজ করবে আপনার বিরুদ্ধে, ঠিক না বেটি? এই মা বোনেরা শুনে নাও, আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজটা যদি তুমি ব্যবহার করতে পারো, তোমার কোনো টেনশন থাকবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে তো বাজু, যা পারিস কর, আমি চললুম বাবা। দেখেছেন, আমি জানি তো আলোচনা চলছে, কার মনে পড়ছে না ভুলে গেছেন? কোন মেয়েকে বৌমা করবেন মনে পড়ছে না ভুলে গেছেন? যে মেয়ের মধ্যে কটা গুণ থাকবে? 1 নাম্বার মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন। এই কানিতাতিনের আলোচনায় চলে গিয়েছিলাম। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে।
বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই নারীদের এইগুলো গুণগুলো দেখবেন। মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে জীবনে কোনোদিন কাঁদাবেন না, আর স্ত্রীকে কোনোদিন মারধর করতে যাবেন না।